আচ্ছা, আমরা শুরু করি, বাকিরা আস্তে আস্তে জয়েন করব। তো আমরা আজকে শুরু করব হলো চ্যাপ্টার 3.1 কমপ্লেক্স নাম্বার। আমরা কমপ্লেক্স নাম্বার সম্বন্ধে অলরেডি অনেক কিছু জেনে আসছো। আমরা এখানে কিছু বেসিক ধারণা নিব কমপ্লেক্স নাম্বার সম্বন্ধে। তো আমরা জানি কমপ্লেক্স নাম্বারকে নরমালি আমরা জেড দ্বারা প্রকাশ করি, জেড ইকুয়াল টু a প্লাস ib অথবা x প্লাস iy, যেটা দ্বারা প্রকাশ করি। এ বি হলো আমাদের যেখানে রিয়েল নাম্বার, এটার কমপ্লেক্স নাম্বারে একটা রিয়েল পার্ট থাকে আর একটা ইমাজিনারি পার্ট থাকে। এটা আমাদের রিয়েল পার্ট আর বিটা আমাদের ইমাজিনারি পার্ট। আমরা যদি গ্রাফের মাধ্যমে দেখি, আমাদের এক্স অ্যাক্সিসটা হলো আমাদের রিয়েল লাইন, আর ওয়াই অ্যাক্সিস যেটা আছে সেটা হলো আমাদের ইমাজিনারি লাইন। যদি এখানে আমাদের এর মানটা 0 হয়ে যায় তাহলে জেড সমান হলো আই বি, তার মানে জেডটা আমাদের একেবারে পিওর ইমাজিনারি নাম্বার, এখানে কোনো রিয়েল পার্ট নাই। আবার বিটা যদি আমাদের 0 হয়ে যায় তাহলে এটা অ্যাকচুয়ালি আমাদের হয়ে যাবে রিয়েল নাম্বার। এভরি পসিবল নাম্বার ইজ এ কমপ্লেক্স নাম্বার, তার মানে আমরা যে কোনো নাম্বারকেই আমরা কমপ্লেক্স নাম্বার আকারে প্রকাশ করতে পারি। যেমন 5, এটাকে আমরা কমপ্লেক্স নাম্বারে প্রকাশ করতে পারি 5 প্লাস আই ইন্টু 0। তো এটা আমাদের একটা কমপ্লেক্স নাম্বার হয়ে গেল। তো যে কোনো নাম্বারকে আমরা কমপ্লেক্স নাম্বার আকারে প্রকাশ করতে পারবো। এরপরে আমাদের আছে কনজুগেট কমপ্লেক্স নাম্বার। তোমরা জানো যে নরমালি কমপ্লেক্স নাম্বারগুলো কনজুগেট আকারে থাকে। যদি আমাদের z ইকুয়াল টু x প্লাস iy একটা রিয়েল নাম্বার হয়, তাহলে x মাইনাস iy হলো এটার কনজুগেট কমপ্লেক্স নাম্বার এবং এটাকে প্রকাশ করা হয় হলো z বার দিয়ে। তো z যদি x প্লাস iy একটা কমপ্লেক্স নাম্বার হয়, তার কনজুগেট কমপ্লেক্স নাম্বার হবে z বার ইকুয়াল টু x মাইনাস iy। এরপরে আমাদের আছে মডুলাস অফ এ কমপ্লেক্স নাম্বার। সো মডুলাস অফ জেড এটা সমান আমাদের হলো স্কয়ার রুট অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আমাদের জেড এর মান যদি এক্স প্লাস আই ওয়াই হয় এবং জেড বার সমান এক্স মাইনাস আই ওয়াই হয়, তাহলে আমরা মডুলাস অফ জেড তার হোল স্কয়ার সমান আমরা জানি জেড ইন্টু জেড বার। এখান থেকে আমরা মডুলাস অফ জেড এর মান পাবো স্কয়ার রুট অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। সো এরপরে আমাদের মডুলাস সাথে আছে আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড অফ এ কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারে আমাদের আর্গুমেন্টের মানটা কি সেটা আমরা বের করতে পারবো। সো the relation between the Cartesian coordinates and the polar coordinates r theta r, আমাদের যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেট xy হয় আর পোলার কোঅর্ডিনেট যদি r থিটা হয়, তাহলে আমরা কার্টেসিয়ান এবং পোলারের মধ্যে আমরা একটা রিলেশন জানি, সেটা হলো আমাদের x ইকুয়াল টু r cos থিটা, y ইকুয়াল টু r sin থিটা। এখানে থিটাটা হলো আমার অ্যাঙ্গেল, x অ্যাক্সিস এর সাথে অ্যাঙ্গেল, আর rটা হলো আমাদের ডিসটেন্স OP, আর p আমাদের xy কোঅর্ডিনেট। সো এখান থেকে 1 এবং 2 থেকে আমরা tan থিটা সমান y বাই x পেলাম, বা থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। সো এই থিটা বা the quantity tan inverse y by x is called the argument of a complex number z equal to x plus iy, which is denoted by argument of z. So আমরা argument of z পাইলাম tan inverse y by x. So আমরা একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া থাকলে এর আর্গুমেন্ট এবং এর মডুলাস এবং আর্গুমেন্ট আমরা নির্ণয় করতে পারবো। সো এরপরে আমাদের আছে পোলার ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার। আমরা z ইকুয়াল টু x মাইনাস iy, এটা হলো আমাদের কার্টেসিয়ান ফর্ম, যেহেতু কার্টেসিয়ান কোঅর্ডিনেট xy। এরপরে আমাদের পোলার ফর্ম আছে, পোলার ফর্মে আমরা জেডটাকে কিভাবে প্রকাশ করব। তো প্রথমে দেখো, ধরে নিছে লেট z ইকুয়াল টু x প্লাস iy বি এ কমপ্লেক্স নাম্বার,
তাহলে আমাদের ফ্রম ফিগার উই হ্যাভ x ইকুয়াল টু r cos থিটা y ইকুয়াল টু r sin থিটা, এটা আমরা জানি। সো z সমান আমার x এর মান বসাই দিলাম, y এর মান বসাই দিলাম, আর কমন নেওয়ার পরে cos থিটা প্লাস i sin থিটা ইকুয়াল টু r e টু দি পাওয়ার i থিটা। সো e টু দি পাওয়ার i থিটা সমান cos থিটা প্লাস i sin থিটা, এটা আমাদের অয়লার্স ফর্মুলা থেকে আমরা এটা পাই। অয়লার্স একটা ম্যাথমেটিশিয়ান, সে এটা ফর্মুলা দিয়েছে, যদি cos থিটা প্লাস i sin থিটা তাহলে তার মান e টু দি পাওয়ার i থিটা। So z equal to r e to the power I theta is the polar form of a complex number where r theta is its polar coordinate. Also r এর মানটা কত আমার square root of x square plus y square আর মডুলাস হলো থিটা সমান tan inverse y by x is the argument of z equal to r e to the power I theta. সো আমাদের যদি একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া থাকে, এটাকে পোলার ফর্মে যদি প্রকাশ করতে হয় তাহলে আমরা r এবং থিটা এর মান বের করে আমরা z ইকুয়াল টু r এর মান বসাই দিয়ে থিটার মান বসাই দিয়ে আমরা পোলার ফর্মে ওই কমপ্লেক্স নাম্বারটাকে প্রকাশ করতে পারবো। So the principal value of argument lies between minus pi and pi. So আর্গুমেন্টের যে প্রিন্সিপাল ভ্যালু আছে এটার ভ্যালুটা লাই করবে মাইনাস পাই থেকে পাই এর মধ্যে। এরপরে দেখো একটা एग्जांपल আছে, express in polar form of the complex number -1 plus √3i। তাহলে আমরা ধরে নিলাম let z equal to -1 plus √3i। তাহলে আমরা প্রথমে মডুলাস বের করব। মডুলাস অফ z ইকুয়াল টু আমরা জানি বা r ইকুয়াল টু স্কয়ার রুট অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। সো এখান থেকে আমরা r এর মান কি পাইলাম, এবং আর্গুমেন্ট অফ z ইজ থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। সো tan ইনভার্স y এর মান √3 আর x এর মান -1, সেখান থেকে tan ইনভার্স মাইনাস √3 পাইলাম, tan ইনভার্স মাইনাস 10 পাই বাই 3। এরপরে দেখো আমরা মাইনাস 10 পাই বাই 3 এটাকে আমরা 10 পাই মাইনাস পাই বাই 3 লিখতে পারি। এটাকে আমরা যদি 10 পাই মাইনাস থিটা সমান কত মাইনাস 10 থিটা, তাই না? সো যেহেতু আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, এটা আর্গুমেন্টের মানটা দেখো রাইট সাইডে যে গ্রাফটা আছে থিটা পাই মাইনাস থিটা মাইনাস পাই প্লাস থিটা মাইনাস থিটা, এই আর্গুমেন্টের মানগুলো এরকম হবে। যদি কমপ্লেক্স নাম্বারটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে তাহলে সেটার মান থিটা হবে, থিটা সেটা সমান পাই বাই 3 হতে পারে, পাই বাই সামথিং, পাই বাই 6 হতে পারে, 30 45 60 এরকম থিটা হবে। সেকেন্ড কোয়াড্রেন্টে পড়লে পাই বাই পাই মাইনাস থিটা এই ফরম্যাটে হবে। থার্ড কোয়াড্রেন্টে পড়লে মাইনাস পাই প্লাস থিটা হবে, আর ফোর্থ কোয়াড্রেন্টে পড়লে মাইনাস থিটা হবে। সো এইটা যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে এই কারণে আমরা মাইনাস 10 পাই বাই 3 এটাকে আমরা 10 পাই মাইনাস পাই বাই 3 লিখলাম। এখন দেখো এটাকে ভাঙাইলে কিন্তু আমরা মাইনাস 10 পাই বাই 3 পাবো। সো 10 ইনভার্স 10 কাটা যায়, পাই মাইনাস পাই বাই 3 এটাকে আমরা বিয়োগ করলে আমরা 2 পাই বাই 3 পাবো। সো আমরা আর্গুমেন্ট পাইলাম থিটা আর মডুলাস r এর মান পাইলাম 2। সো আমাদের পোলার ফর্মে z ইকুয়াল টু r e টু দি পাওয়ার i থিটা, r এর মান আমরা 2 বসাইলাম, থিটা এর মান 2 পাই বাই 3। সো এটা আমাদের পোলার ফর্মে প্রকাশ করা হয়ে গেল। আর্গুমেন্টটা একটু ভালোভাবে নির্ণয় করো। নরমালি এখানে অনেকেই ভুল করো, বিশেষ করে যে হয়তোবা মাইনাস, এটাকে তোমরা মাইনাসটাকে বাইরে নিয়ে পাই বাই 3 লিখে দিলাম, ঠিক আছে? তাহলে কি আসবে মাইনাস পাই বাই 3, কিন্তু এটা
যদি ফোর্থ কোয়াড্রেন্টে পড়তো তাহলে শুধুমাত্র মাইনাস থিটা হইতো। এখন যেহেতু এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে তাই এটা আমাদের অবশ্যই আই মাইনাস থিটা আকারে প্রকাশ করতে হবে। তো এই জিনিসটা অবশ্যই ভালোভাবে খেয়াল করব। কিছু এক্সারসাইজ দেওয়া আছে পোলার ফর্মে, এইগুলা তোমরা মডুলাস এবং আর্গুমেন্ট বের করে আর থিটার মান বার করে ওইভাবে প্র্যাকটিস করবো বাসায়। তোমরা কি বুঝতে পারতেছো আমার কথা? ইয়েস স্যার। জি স্যার। হ্যাঁ, দেখো যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে কোশ্চেন করো। আর সবাই আছো তো নাকি জয়েন করে আবার চলে গেছে এরকম কিছু স্যারকে দেখার? না স্যার, আছে অনেকেই। সবাই আছি আমরা যারা যারা এখানে ছিলাম। হ্যাঁ ঠিক আছে। আবার অনেকে জয়েন দিয়ে চলে গেছে। না এটা আসলে মানে কি, এখানে তোমার তো অ্যাটেন্ডেন্সের যে ক্লাস করাটা বেশি গুরুত্বপূর্ণ। এটা তো স্যার আর এরকম অ্যাটেন্ডেন্স কি নেবেন? অ্যাটেন্ডেন্স একটা রেকর্ড থাকবে, রেকর্ড রেখে দিচ্ছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি ওইভাবে আমাদের ডিরেকশন দেওয়া নাই আসলে অ্যাটেন্ডেন্সটা কিভাবে কাউন্ট করা হবে। ও তো আমি রেকর্ড রেখে দিচ্ছি তোমাদের এইখানে কে কে প্রেজেন্ট করতেছে। এটা যদি এখন এইভাবে, যেহেতু একটা বিশেষ অবস্থা দেশের, এর মধ্যে অ্যাটেন্ডেন্সটা কিভাবে কাউন্ট করবে এটা অ্যাকচুয়ালি এখন ডিসিশন আনা যায়। তোমরা ক্লাস করো, কারণ ক্লাস করলে বিষয়গুলো একটু বুঝতে সুবিধা হবে, ক্লাস না করলে তোমাদের এই জিনিসগুলো বুঝতে একটু প্রবলেম হবে। জি স্যার। একটু ইজি হবে। আচ্ছা, এরপরে আমাদের আছে দেখো যে ডি মোবিয়াস থিওরেম, এটা থিওরেম ডি মোবিয়ারের নাম অনুসারে। সো থিওরেমের স্টেটমেন্টে আমাদের কি আছে যে ফর অল নাম্বারস অফ n, n এর মান সব নাম্বারের জন্যই, যে cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার n ইকুয়াল টু cos অফ n থিটা প্লাস i sin n থিটা। ঠিক আছে, সো n এর মান এখানে পজিটিভ ইন্টিজার হইতে পারে, নেগেটিভ ইন্টিজার হইতে পারে, আর ফ্র্যাকশনাল ভ্যালু যাই হোক না কেন। n এর মান যদি 3 4 5 1 2 3 4 5 6 7 যাই হইতে পারে, নেগেটিভ -1 -2 -3 -4 -5, অথবা ফ্র্যাকশনাল ভ্যালু 1/2 3/4 5/4 3/2, এনে ফ্র্যাকশনাল ভ্যালু হইতে পারে। সব কেসের ক্ষেত্রে আমার এটা স্যাটিসফাইড করবে cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার n ইকুয়াল টু cos অফ n থিটা প্লাস i sin n থিটা। ঠিক আছে, সো এখানে যেহেতু আমাদের তিনটা কেসের কথা বলা আছে, পজিটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার এবং ফ্র্যাকশনাল ভ্যালু, সো আমাদের এই তিনটা কেসের ক্ষেত্রে এটা আমাদের প্রুফ করে দেখাইতে হবে যে cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার n ইকুয়াল টু cos অফ n থিটা প্লাস i sin n থিটা। সো ফার্স্ট আমরা প্রুফ করব যখন n ইজ এ পজিটিভ ইন্টিজার। ঠিক আছে, সো এখানে আমরা মাল্টিপ্লিকেশন রুল ইউজ করে এটা আমরা প্রুফ করব। সো আমরা প্রথমে দুইটা টার্ম নিলাম, cos থিটা 1 প্লাস i sin থিটা 1 cos থিটা 2 প্লাস i sin থিটা 2। যেহেতু cos থিটা প্লাস i sin থিটা আছে, সো এই কারণে cos থিটা 1 প্লাস i sin থিটা 1 ইনটু cos থিটা 2 প্লাস i sin থিটা 2। সো এই দুইটা আমরা গুণ করলাম প্রত্যেকটার সাথে, cos থিটা 1 কে দুইটা, তারপরে sin থিটা 1 কে এই দুইটা, তারপরে আমরা cos অফ a প্লাস b সমান আমরা জানি cos a cos b মাইনাস sin a sin b, আর sin অফ a প্লাস b সমান আমরা জানি sin a cos b প্লাস cos a sin। এই ফর্মুলা আমরা পাইলাম cos থিটা 1 প্লাস cos থিটা 2 প্লাস i sin থিটা 1 প্লাস i sin থিটা 1 প্লাস থিটা 2। এরপরে আমরা সিমিলারলি তিনটা টার্ম আমরা এবার মাল্টিপ্লাই করব। ফার্স্ট দুইটা টার্মের জন্য আমরা cos থিটা 1 প্লাস থিটা 2 পাইলাম প্লাস i sin থিটা 1 প্লাস থিটা 2। ফার্স্ট দুইটা টার্মের জন্য এটা লিখলাম, আর থার্ড টার্মটা আমরা রেখে দিলাম, থার্ড টার্মের সাথে আমরা মাল্টিপ্লাই করলাম, দেন আমরা একই ফর্মুলা বসালাম cos অফ a প্লাস b আর sin অফ a প্লাস b এর ফর্মুলা। সো প্রসিডিং ইন দিস ওয়ে দ্য প্রোডাক্ট অফ n ফ্যাক্টরস, আমরা যদি এটা তো তিনটা টার্ম নিলাম, এরপরে আমরা n সংখ্যক টার্ম নিব,
cos theta 1 I sin theta 1 into cos theta 2 plus I sin theta 2 dot 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 cos theta n plus I sin theta n। তাহলে আমাদের রাইট সাইডে কি আসবে, cos of theta 1 plus theta 2 plus up to theta n plus I sin of theta 1 plus theta 2 up to theta n। So putting theta 1 theta 2, এখন আমরা যদি থিটাটা সব কেসের ক্ষেত্রে একই হয়, theta 1 theta 2 theta 3 up to theta n সমান থিটা হয়, তাহলে যেহেতু লেফটে n সংখ্যক টার্ম আছে cos theta plus I sin theta into cos theta I sin theta cos theta plus I sin theta, এরকম n সংখ্যক টার্ম মাল্টিপ্লাই করলে কি হয়ে যায়, পাওয়ার হয়ে যায়। যেমন 3টা a গুণ করলে কি হয়, a কিউব হয়। সো n সংখ্যক cos theta plus I sin theta মাল্টিপ্লাই আছে, সো cos theta plus I sin theta টু দি পাওয়ার n হলো প্লাস রাইট সাইডে cos of n সংখ্যক থিটা গুণ করলে কি হবে, আর যোগ করলে n থিটা হবে, আর প্লাস I sin n সংখ্যক থিটা সাম করলে n থিটা। ঠিক আছে? সো স্যার প্রুফটা কি পরীক্ষায় আসতে পারে? হ্যাঁ প্রুফটা কি পরীক্ষায় আসতে পারে? হ্যাঁ, পরীক্ষা তো অবশ্যই আসতে পারে। ইম্পর্টেন্ট থিওরেম এটার, এই চ্যাপ্টার মেইনলি এই থিওরেম প্লাস এটা অ্যাপ্লাই করে আমরা ম্যাথ করব। সো এটা গেল আমাদের ফার্স্ট কেসের ক্ষেত্রে, পজিটিভ কেসের ক্ষেত্রে। এরপরে আমাদের কেস 2, যখন আমরা nটা নেগেটিভ ইন্টিজার হবে। সো লেট n ইকুয়াল টু -m where m is a পজিটিভ ইন্টিজার। সো m টাকে যদি আমরা পজিটিভ ধরে নেই, তাহলে nটা আমাদের অলওয়েজ কি হবে, নেগেটিভ হবে, যেহেতু m এর আগে একটা মাইনাস আছে। সো m এর মান পজিটিভ 2 হলে n এর মান -2, m এর মান 3 হলে n এর মান -3। সো cos, এখন m আমরা পজিটিভ ধরে নিলাম। নাও cos থিটা প্লাস I sin থিটা টু দি পাওয়ার n, n এর পরিবর্তে আমরা -m বসাইলাম, -m আছে ওটা নিচে চলে গেল। সো m যেহেতু আমাদের একটা পজিটিভ ইন্টিজার, সো আমরা কেস 1 এর ক্ষেত্রে যেহেতু পজিটিভ ইন্টিজারের ক্ষেত্রে প্রুফ করে আসছি cos থিটা প্লাস I sin থিটা টু দি পাওয়ার n ইকুয়াল টু cos of n থিটা প্লাস I sin n থিটা। সো cos of n থিটা প্লাস I sin n থিটা। সো আমরা কেস 1 এরটা অ্যাপ্লাই করে আমরা cos of n থিটা প্লাস I sin n থিটা লিখলাম। এরপরে আমরা উপরে নিচে cos of n থিটা প্লাস I sin n থিটা দ্বারা মাল্টিপ্লাই করলাম, নিচে দুটো মাল্টিপ্লাই করে দেন আমরা cos স্কয়ার n থিটা প্লাস sin স্কয়ার n থিটা পেলাম। এটা সমান যেহেতু আমাদের 1, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা বা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 ওই ফর্মুলায়। তাহলে আমাদের উপরে থাকলো cos of n থিটা মাইনাস I sin of n থিটা। সো cos of মাইনাস m থিটা এটা আমরা লিখতে পারি, কারণ cos of মাইনাস থিটা সমান cos থিটাই। আর তারপরেরটা আমরা প্লাস দিয়ে পরে I sin মাইনাস m থিটা এটা সমান আমাদের মাইনাস I sin m থিটা পাবো। সো মাইনাস m এর পরিবর্তে আমরা কি লিখবো, n লিখবো, যেহেতু আমরা n ইকুয়াল টু মাইনাস m ধরে নিয়েছি। তাহলে আমরা পাইলাম cos of n থিটা প্লাস I sin n থিটা। সো তাহলে cos of n থিটা প্লাস I sin থিটা টু দি পাওয়ার n ইকুয়াল টু আমরা পাইলাম cos of n থিটা প্লাস I sin n থিটা। সো নেগেটিভ ইন্টিজারের ক্ষেত্রেও আমরা পাইলাম cos থিটা প্লাস I sin থিটা টু দি পাওয়ার n ইকুয়াল টু cos of n থিটা প্লাস I sin n থিটা। সো তোমাদের ডি মোবিয়াস থিওরেমটা যদি নেগেটিভ ইন্টিজারের ক্ষেত্রে প্রুফ করতে বলে, তাহলে তোমাদের পজিটিভ ইন্টিজারের ক্ষেত্রে প্রুফটা দেখায় আসতে হবে। শুধুমাত্র যদি কেস 2টা দিয়ে দাও তাহলে ফুল মার্কস পাবা না। ঠিক আছে? এখানে অবশ্যই তোমাদের কেস 1টা প্রুফ করে দেন কেস 2টা প্রুফ করতে হবে। তো এরপরে আমাদের আছে কেস 3, আর কেস 3 এর ক্ষেত্রে তোমার ফ্র্যাকশনাল ভ্যালু যদি ফ্র্যাকশনের ক্ষেত্রে প্রুফ করতে বলে, তাহলে অবশ্যই তোমাদের আগের দুইটা প্রুফ করে দেন এটা প্রুফ করতে হবে। তো আমরা ধরে নিলাম লেট n ইকুয়াল টু p/q আমাদের একটা ফ্র্যাকশনাল নাম্বার, আর p is any integer
পজিটিভ অর নেগেটিভ এন্ড কিউ ইজ এ পজিটিভ ইন্টিজার, ঠিক আছে। সো পি এর মান কিউটা অলওয়েজ পজিটিভ, পি এর মান পজিটিভ হলে এটা পজিটিভ ফ্র্যাকশন হবে, পি এর মান নেগেটিভ হলে এটা নেগেটিভ ফ্র্যাকশন হবে। তো এখন আমরা ধরে নিলাম cos অফ থিটা বাই কিউ প্লাস আই সাইন থিটা বাই কিউ, এটা সমান আমরা কি লিখতে পারবো, কিউ যেহেতু একটা পজিটিভ ইন্টিজার, সো পজিটিভ ইন্টিজারের ক্ষেত্রে আমরা প্রুভ করে আসছি কিউটা এটার সামনে চলে আসবে, তাহলে cos অফ কিউ ইন্টু থিটা বাই কিউ প্লাস আই সাইন কিউ ইন্টু থিটা বাই কিউ, এটা আমরা যেহেতু পজিটিভ ইন্টিজার সো লিখতে পারবো। তাহলে কিউ কিউ কাটা গেলে থাকে আমাদের cos থিটা প্লাস আই সাইন থিটা। এরপরে আমরা টেকিং দ্য কিউথ রুট অফ বোথ সাইডস উই গেট, তার মানে কিউথ রুট মানে কি, টু দি পাওয়ার 1 বাই কিউ। সো cos থিটা বাই কিউ প্লাস আই সাইন থিটা বাই কিউ, কিউ কিউ কাটা যাবে লেফট সাইডে, আর রাইট সাইডে cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার 1 বাই কিউ হবে। এরপরে আমরা উভয় পক্ষের পাওয়ার নিলাম পি, পি পাওয়ার নিলে কি হবে, cos থিটা বাই কিউ প্লাস আই সাইন থিটা বাই কিউ টু দি পাওয়ার পি, আর রাইট সাইডে আসলো সাইন cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার পি বাই কিউ। সো cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার পি বাই কিউ ইকুয়াল টু, রাইট সাইডেটা আমরা লেফট সাইডে নিয়ে আসলাম, আর লেফট সাইডে যেহেতু পিটাও আমাদের একটা পজিটিভ অর নেগেটিভ ইন্টিজার, আমরা দুইটা কেসের ক্ষেত্রে প্রুভ করে আসছি যে পাওয়ার থাকলে ওটা সামনে চলে আসে। সো পি বাই কিউটা, পিটা আমার সামনে চলে আসলো, তাহলে কি আসলো, পি ইন্টু থিটা বাই কিউ প্লাস আই সাইন পি ইন্টু থিটা বাই কিউ। সো পি বাই কিউ সমান আমরা এখন n বসাই দিব, cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার n ইকুয়াল টু cos অফ n থিটা প্লাস আই সাইন n থিটা। তো তাহলে আমরা কি স্যার পেলাম, এই থিওরিটা প্রুফ করতে হলে কি তিনটা কেসে দেখাতে হবে? হ্যাঁ এখানে যেহেতু আমরা দুইটা পার্টে ইউজ করতেছি, পজিটিভ ইন্টিজারের ক্ষেত্রেও আমরা দেখাইতেছি অ্যাপ্লাই করতেছি, নেগেটিভ ইন্টিজারের ক্ষেত্রেও আমরা ওইটা অ্যাপ্লাই করতেছি, কারণ এই যে পিটা যে সামনে চলে আসলো এটা তো নেগেটিভ বা পজিটিভ যাই হোক না কেন ওইটা আমরা প্রুভ করে আসছি। তো এই ফ্র্যাকশনের ক্ষেত্রে তোমাদের যদি শুধু বলে দেয় যে স্টেট অ্যান্ড প্রুফ ডি মোবিয়াস থিওরেম, তাহলে তো তোমাদের তিনটা কেসের ক্ষেত্রে দেখাইতেই হবে। যদি বলে দেয় শুধুমাত্র পজিটিভ ইন্টিজারের ক্ষেত্রে প্রুফ করার জন্য, সেক্ষেত্রে ফার্স্ট পার্টটা, যদি বলে নেগেটিভ ইন্টিজারের জন্য প্রুফ করার জন্য, তাহলে ফার্স্ট এবং সেকেন্ড পার্টটা, আর ফ্র্যাকশনাল বলে দিলে তিনটা পার্টই দেখাইতে হবে, অথবা যদি কোনো কিছু না থাকে তাহলেও তিনটা পার্ট দেখাইতে হবে, ঠিক আছে। জি স্যার। পরীক্ষায় আসলে এটার প্রশ্নটা কেমন হবে? হ্যাঁ, প্রশ্ন আসতে পারে যে স্টেট অ্যান্ড প্রুফ ডি মোবিয়াস থিওরেম, অথবা স্টেট ডি মোবিয়াস থিওরেম এন্ড প্রুফ ডি মোবিয়াস থিওরেম ফর পজিটিভ ইন্টিজার n আর নেগেটিভ ইন্টিজার n, অথবা ফ্র্যাকশনাল ভ্যালু n, ঠিক আছে। স্টেটমেন্টটা থাকবে সাথে প্রুফ, তিনটা যে কোনো একটা বলে দিতে পারে, অথবা সরাসরি স্টেট অ্যান্ড প্রুফ ডি মোবিয়াস থিওরেম এরকম বলে দিতে পারে। আচ্ছা, তাহলে দেখো আমাদের এরপরে কি আছে, যে nth roots of unity. So z is a complex number, then the solutions of the equation z to the power n equal to 1, where n is a positive integer, are called the nth roots of unity and are given by
সো z টু দি পাওয়ার n ইকুয়াল টু 1, এখানে আমাদের সলিউশন কতগুলো থাকবে? সলিউশন থাকবে n সংখ্যক, তাই না? যদি n এর মান 2 হয় তাহলে z স্কয়ার ইকুয়াল টু 1, সেই ক্ষেত্রে আমাদের সলিউশন দুইটা। n এর মান 3 হলে সলিউশন আমাদের তিনটা, n এর মান 4 হলে চারটা সলিউশন পাবো। মানে আমরা যে দ্বিঘাত ত্রিঘাতে আমরা তিনটা সলিউশন পাই, দ্বিঘাতে দুইটা সলিউশন, বা পাওয়ার 4 হলে চারটা সলিউশন। সো হাইয়েস্ট পাওয়ার যেটা থাকে ওইটা সংখ্যক সলিউশন পাই আমরা। সো এখানে ওইটাই বলা হয়েছে nth রুট অফ ইউনিটি, একের আর কি n সংখ্যক রুট। সো 1 কে আমরা cos অফ 2k পাই বা 2n পাই আকারে আমরা লিখতে পারি। দেখো আমরা 1 সমান আমরা কি লিখতে পারি? cos 0 প্লাস i sin 0 লিখতে পারি না? cos 0 প্লাস i sin 0, cos 0 এর মান 1 আর sin 0 এর মান 0। সো cos 0 প্লাস i sin 0 আমরা লিখতে পারি। তাহলে সো cos 0 কে আমরা cos থিটা সমান 2n পাই প্লাস থিটা আকারে লিখতে পারি, তাই না? cos থিটা কে cos অফ 2n পাই প্লাস থিটা আকারে লিখতে পারি, কারণ 2n পাই n এর মান আমরা ইন্টিজার, 0 বসালে cos থিটা হবে, 1 বসালেও cos থিটা হবে, 2 বসালেও 3 4 5 যাই বসাই না কেন cos 2n পাই প্লাস থিটা সমান আমার cos থিটাই হবে। সো cos 0 কে আমরা cos অফ 2n পাই বা 2k পাই লিখতে পারি, k এর মান যেখানে আমার 0 1 2 আপ টু n - 1 পর্যন্ত, কারণ এখানে আমাদের n সংখ্যক রুট আছে। সো 0 বসালে একটা পাবো, 2 বসালে একটা পাবো, 3 বসালে আর একটা পাবো, এভাবে n - 1 সংখ্যক বসালে n তম রুট পাবো। সো এটা এখানে এই বলছে আমরা। এরপরে আমরা এক্সাম্পলে যাব। সো এক্সাম্পল কি বলছে যে using De Moivre's theorem find all the values of 1 to the power 1/4। এই 1 to the power 1/4 এটার ভ্যালু কতগুলো থাকবে? ওয়ান টু দি পাওয়ার 1/4 এটার রুটস বা ভ্যালু কতগুলো থাকবে আইডিয়া করতে পারতেছো? কি কথা স্যার বুঝি নাই। মানে এই যে এখানে ইউজিং De Moivre's theorem find all the values of 1 to the power 1/4, তো all the values এই 1 to the power 1/4 এটার ভ্যালু কতগুলো থাকবে? বা স্যার তাহলে চারটা থাকবে। হ্যাঁ এক্স্যাক্টলি z ইকুয়াল টু যদি আমরা ধরে নেই 1 to the power 1/4, তার মানে z to the power 4 ইকুয়াল টু 1, তার মানে অ্যাকচুয়ালি এটা আমাদের ঘাত হলো 4, n এর মানে এখানে আমার 4। জি স্যার 4, তাহলে ছিল চারটা মান। চারটা মান থাকবে। তো আমরা De Moivre's থিওরেম অ্যাপ্লাই করে এই চারটা যে রুট আছে সেই চারটা রুটস আমরা বের করব, ঠিক আছে? সো আমরা 1 সমান আমরা কি লিখতে পারি? cos 0 প্লাস i sin 0 লিখতে পারি। cos 0 এর মান আমার 1, sin 0 0, সো আলটিমেটলি 1 ইকুয়াল টু এখানে 1 এই হবে, cos 0 প্লাস i sin 0। এরপরে যেহেতু 1 টু দি পাওয়ার 1/4 আমাদের ভ্যালুগুলা বের করতে হবে, সো 1 টু দি পাওয়ার 1/4 সমান cos 0 প্লাস i sin 0 টু দি পাওয়ার 1/4। সো এরপরে আমরা দেখো cos 0 এটার ভ্যালুগুলা বের করার জন্য cos থিটা সমান কি আমরা লিখতে পারি? cos অফ 2n পাই প্লাস থিটা লিখতে পারি। দেখো n এর মান আমরা যাই বসাই না কেন সেই আগেরটাই পাবো, cos থিটাই পাবো। cos 2n পাই প্লাস থিটা সমান আমাদের cos থিটা, n এর মান 0 1 2 3 4 আপ টু n - 1 পর্যন্ত। সো cos 0 কে আমরা cos অফ 2n পাই প্লাস 0 আকারে লিখতে পারি, i sin 2n পাই প্লাস 0 লিখতে পারি।
তার মানে cos 2n পাই প্লাস 0 মানে cos 0 প্লাস i sin 2n পাই প্লাস 0। তাহলে আমাদের কি পাইলাম আমরা cos of 2n পাই প্লাস i sin 2n পাই টু দি পাওয়ার 1/4। সো 1/4 এটা যেহেতু আমাদের ফ্র্যাকশনাল ভ্যালু, আমরা ডি মোবিয়াস থিওরেম অনুযায়ী আমরা জানি কি সামনে চলে আসবে cos of 2n পাই বাই 4 প্লাস i sin 2n পাই বাই 4, 2 আর 4 এ কাটা গেলে n পাই বাই 2 প্লাস i sin n পাই বাই 2। সো এখন n এর মান আমরা কত বসাবো, যেহেতু এখানে আমাদের চারটা রুট আছে, সো আমরা n এর মান চারটা বসাবো। কি কি বসাবো? n ইকুয়াল টু 0 1 2 3। ঠিক আছে, n এর মান এখানে তোমরা অবশ্যই ফিক্সড করে দিবা যে যদি আমাদের পাঁচটা রুট থাকে তাহলে n এর মান 0 1 2 3 4 4 পর্যন্ত, 9 থাকলে 8 পর্যন্ত। এখানে কখনোই ডট ডট ইউজ করবা না, কারণ এখানে আসলে n এর মানটা ইনফাইনাইট না, এখানে অবশ্যই ফাইনাইট। তোমার যেই কটা রুট থাকবে n এর মান ওই কয়টাই বসবে। 0 1 2 যদি আমাদের এখানে রুট পাঁচটা থাকে তাহলে 0 1 2 3 4 4 পর্যন্ত বসবে। সো পরবর্তী মানগুলা বসাইলে আলটিমেটলি ওই রুটগুলা রিপিট করবে, একই মান আসবে, কিন্তু আমাদের বেসিক যে কটা রুট দরকার আমরা n এর মান ওই কটাই বসাবো, অবশ্যই এখানে ডট ডট ইউজ করব না। সো n এর মান আমরা 0 বসাইলে কি আসবে, cos 0 প্লাস i sin 0, এটা সমান আমরা 1 পাইলাম। তারপরে n এর মান আমরা যখন 2 বসাবো 1 বসাবো তখন আমরা কি পাবো, cos pi বাই 2 প্লাস i sin pi বাই 2, cos pi বাই 2 এর মান 0, sin pi বাই 2 এর মান 1 i পাইলাম। এরপরে আমরা cos pi প্লাস i sin pi n এর মান 2 বসাইলে cos pi এর মান -1, sin pi 0, cos 3 pi বাই 2 প্লাস i sin 3 pi বাই 2, sin 3 pi বাই 2 সমান -1, এই কারণে -i হলো। সো আমরা the required values of 1 to the power 1/4 পাইলাম 1i -1 -i। ঠিক আছে, এখন দেখো আলটিমেটলি কিন্তু তুমি যদি x equal to 1 to the power 1/4 লিখো, তার মানে কি x to the power 4 equal to 1। ঠিক আছে, তো x to the power 4 minus 1 equal to 0, এটা যদি সলিউশন করো দেখবা এই চারটাই পাবা। তার মানে কি x স্কয়ার মাইনাস 1 আর x স্কয়ার প্লাস 1 equal to 0, তার মানে x একটা থেকে পাবা x equal to প্লাস মাইনাস 1 আর একটা থেকে পাবা x equal to প্লাস মাইনাস i, এই চারটা রুটই পাবা এমনি আমরা যদি নরমাল উৎপাদক বিশ্লেষণ করে সলিউশন করি। ঠিক আছে, এবং r এর মানটা আমাদের বের করতে হবে। তো আমরা x equal to জানি r cos থিটা, y সমান r sin থিটা। দেখো 1 y এর মানটা শুধু 1 ধরা হয়েছে, মাইনাসটা ধরা হয় নাই। তোমরা চাইলে মাইনাস ধরেও করতে পারো, না ধরে করতে পারো, সেই ক্ষেত্রে অবশ্যই চেঞ্জ হবে। ওই থিটা এর মানটা হয়তো বা -π/6 আসবে, সেই ক্ষেত্রে আবার ওই মাইনাস হয়ে যাবে, sin মাইনাস থিটা সমান -i sin থিটা। সো এটা -1 ধরেও করতে পারো, এটা বাসায় ট্রাই করো, -1 ধরে একই আসবে। এখানে শুধু 1 ধরে করা আছে, মাইনাসটাকে কনসিডার করা হয়নি। সো √3 সমান r cos থিটা, 1 সমান r sin থিটা। সো এটাকে আমরা বর্গ করে সাম করলে সেখান থেকে আমরা r স্কয়ার cos স্কয়ার। স্যার আমরা এরকম কেন ধরলাম? হ্যাঁ, মানে √3 আর 1, এটা তোমার হলো -i টু দি পাওয়ার 2/5, এটার আমাদের রুটস গুলা বের করতে হবে। তো এটা বের করতে হলে আমাদের r এর মানটা লাগবে, আর কি লাগবে, থিটা।
ঠিক আছে। সো আমরা x সমান কি জানি, r cos থিটা, x এর মান কত, √3, ও আচ্ছা আচ্ছা √3 আর y এর মান 1 ঠিক আছে। আর y এর মান তো স্যার -1 হ্যাঁ -1, এটা আমরা মাইনাসটা এখানে কনসিডার করি নাই, তোমরা চাইলে -1 নিয়েও করতে পারো, মানে কি সেম জিনিসই আসবে, ঠিক আছে। এই যে দেখো ধরো √3, এটাকে কিভাবে লিখতে হবে তোমার, √3 প্লাস -i, তাই তো বিষয়টা, ব্র্যাকেটের মধ্যে √3, তুমি যদি x প্লাস iy এটার সাথে কনসিডার করো, তাই তো, তার মানে কি √3 প্লাস -i জি স্যার বুঝতে পারছি এখন -1i, ঠিক আছে। ওটা তোমরা মাইনাস নিয়ে করলেও এরকমই আসবে, তুমি বাসায় ট্রাই করো, ঠিক আছে। তো এখান থেকে আমরা থিটা এর মানটা কি পাইলাম, 2 কে আমরা 1 দ্বারা ভাগ করলে থিটা সমান π/6 পাইলাম। সো √3 - i, √3 এর মান আমরা r cos থিটা বসাইলাম, মাইনাসটা থেকে গেল, 1 এর মান আমরা r sin থিটা বসাইলাম, আর r টা কমন যায়, r এর মান 2 আর cos থিটার মান π/6 বসাইলাম। এরপরে আমরা যেহেতু বর্গ আছে উভয় পক্ষে বর্গ করলাম, √3 - 2, আর 2 কে বর্গ করলে 4 হয়, আর এটা পাওয়ার আছে, এটা যেহেতু পাওয়ার আছে সো এটা সামনে চলে আসবে, cos of 2π/6 - i sin 2π/6, cos of π/3 - i sin π/3। সো আমরা জানি cos থিটা সমান আমাদের cos of 2nπ প্লাস থিটা, আর sin থিটা সমান sin of 2π/2nπ প্লাস থিটা। এটা আমাদের রুট গুলা বের করার জন্য আমরা এটা লিখি, n এর মান আমরা 0 1 2 3 4 5 যে কটা রুট থাকে ওই কটা মান বসানোর জন্য। সো cos of 2nπ প্লাস থিটা সমান আমরা cos থিটা, এটা আমরা জানি, আমরা এসএসসি ইন্টারমিডিয়েটও দেখেছি যে ওটা রিপিট করে। 2nπ মানে কি, n এর মান 1 বসালে পুরোটা একবার ঘুরবে কোয়াড্রেন্টে, ওই আলটিমেটলি থিটাটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে ঘুরে ঘুরে প্রত্যেকবারই ফার্স্ট কোয়াড্রেন্টে আসবে। সো এই কারণে cos of 2nπ প্লাস থিটা সমান cos থিটা। সো 2nπ প্লাস π/3 - i sin 2nπ প্লাস π/3, আমরা যদি π/3 কমন নেই তাহলে কি থাকে, 3 দোকানে 6, 6n প্লাস 1, 6n প্লাস 1 π/3 - i sin 6n প্লাস 1 π/3, যেহেতু আমাদের 2/5 আছে সো উভয় পক্ষে আমরা 1/5 পাওয়ার আকারে নিলাম বা ফিফথ রুট আকারে নিলাম। সো এরপরে 4 টু দি পাওয়ার 1/5 আসলো, আর যেহেতু ফ্র্যাকশনাল ভ্যালু আমরা এটা cos of cos theta plus i sin theta to the power n, এটা হলে n মাল্টিপ্লাই হয়ে যায় cos of 6n plus 1 π/3। স্যার এক পাশে 2/5 আর এক পাশে 1/5 কেন? হ্যাঁ 2/5 দেখো লেফট সাইডে কিন্তু 2 আছে, আগের পেজে দেখো এই যে 2, ও রাইট সাইডে জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে, জি নিয়ে নিচ্ছি যে আমরা যেহেতু 2 ওইটাকে আমরা ডি মোবিয়াস থিওরেম ইউজ করে ওটা সামনে চলে আসলো। সো এটা 1/5, 1/5 টাও এখানে চলে আসলো, তাহলে π/15, এটাও π/15 হলো। এখন এখানে রুট আছে কয়টা আমার, 5টা, তাই না, 2টা তো পাওয়ার, আর 1/5 মানে কি, এটা হলো জি স্যার ধরো x 5টা মান। 2 টু দি পাওয়ার 2/5, তার মানে কি x টু দি পাওয়ার 5 ইনটু 2a স্কয়ার বা 4। সো এখানে আলটিমেটলি আমাদের রুট আছে 5টা। সো n এর মান 0 1 2 3 4, এই 5টা বসাইলেই আমাদের মানগুলা পেয়ে যাব। 0 0 বসালে আমরা প্রথমটা পাবো, 1 বসালে সেকেন্ডটা, জাস্ট n এর পরিবর্তে আমরা 0 1 2 3 ওইগুলা বসাইয়া যোগ করলেই আমরা এই মানগুলা পাবো। সো এই 5টাই হলো আমাদের এই কোশ্চেনের এর ভ্যালু। সো এরপরে एग्जांपल 3টা দেখো, एग्जांपल 3টাও একই নিয়ম, 1 = r cos থিটা, 1 আবার y এর মানও 1 = r sin থিটা, সেখান থেকে r এর মান বের করলাম, তারপরে থিটা এর মান পাইলাম আমরা π/4। So 1 plus i to the power 1/9, r cos theta plus i sin theta to the power 1/9,
আর এর মান আমার √2 টু দি পাওয়ার 1/9 হলো cos অফ থিটার মান π/4 প্লাস i sin π/4 টু দি পাওয়ার 1/18, যেহেতু 2 এর উপরে রুট ওভার আছে ওটা মানে কি হাফ, আর 1/9 গুণ করলে 1/18 হয়। cos অফ 8n প্লাস 1 π/4 প্লাস i sin 8n প্লাস 1 π/4 to the power 1/9, so to the power 1/18 cos of 8n plus 1 π/36 plus i sin 8n plus 1 π/36 আসলো। n এর মান যেহেতু আমাদের এখানে 9টা রুট আছে, সো 9টা ভ্যালু পাওয়ার জন্য আমরা n এর মান 0 থেকে 8 পর্যন্ত বসাবো। 0 1 2 3 4 5 6 7 8 বসালে আমরা এর পরেরটাও একই নিয়ম, জাস্ট 1/3 আছে। এরপরে দেখো কিছু এক্সারসাইজ দেওয়া আছে, ইউজিং ডি মোবিয়াস থিওরেম ফাইন্ড অল দা ভ্যালুস অফ। তো এক্সারসাইজ গুলা তোমরা সেম নিয়মে করবা, ঠিক আছে। আই দেওয়া আছে, আই এর থাকলে কি হবে 0 1 থাকলে আমরা cos 0 প্লাস i sin 0 নিই। আই আছে তার মানে কি এখানে 0 পরিবর্তে কি নিতে হবে π/2 নিতে হবে। তাহলে cos π/2 প্লাস i sin π/2, cos π/2 টা 0 হয়ে যাবে, sin π/2 সমান 1 হবে, তার মানে i থেকে যাবে, ঠিক আছে। তো এইভাবে সবগুলো ম্যাথ এইগুলা এক্সারসাইজ গুলা করবা। এরপরে দেখো আমাদের একটা ইকুয়েশন আকারে আছে, এই এটা আমাদের সলভ করতে বলছে ইউজিং উইথ দ্য হেল্প অফ ডি মোবিয়াস থিওরেম। সো আমাদের গিভেন ইকুয়েশন, এই গিভেন ইকুয়েশনটাকে আমরা সলভ করার জন্য x-1 এই টার্মটা দ্বারা মাল্টিপ্লাই করলাম। সো এই টার্মটা দ্বারা মাল্টিপ্লাই করার কারণে কি হলো যে আমাদের x দ্বারা এই 6টা টার্মকে মাল্টিপ্লাই করলাম, আবার 1 দ্বারা মাল্টিপ্লাই করলাম, কাটাকাটি করে x টু দি পাওয়ার 6 মাইনাস 1 ইকুয়াল টু 0 থাকে, x টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 1 টু দি পাওয়ার 1/6। সো এখন আমরা 1 সমান আমরা কি লিখতে পারবো cos 0 প্লাস i sin 0 টু দি পাওয়ার 1/6, cos 0 এটা সমান cos of 2nπ প্লাস 0 i sin 2nπ প্লাস 0, cos of 2nπ ওই 1/6 6 নিচে চলে আসলো, i sin 2nπ/6 cos of nπ/3 plus i sin nπ/3। এখন দেখো এখানে একটু কথা আছে যে when we put n equal to 0 in 1 we get x equal to 1, which will be omitted as we have multiplied the given equation by x minus 1। দেখো আমরা যেহেতু এই ইকুয়েশনে হাইয়েস্ট পাওয়ার কত আছে 5, সো এখানে আমাদের মূল থাকবে কয়টা, এই ইকুয়েশনের রুট থাকবে কয়টা 5টা, 5 সলিউশন থাকবে 5টা। কিন্তু এখানে আমাদের যেহেতু x-1 দ্বারা গুণ করার কারণে এখানে আমাদের রুট কয়টা চলে আসছে 6টা, x ইকুয়াল টু x টু দি পাওয়ার 6 চলে আসছে, তাই না। x টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 1 বা x ইকুয়াল টু 1 টু দি পাওয়ার 1/6। এখন যেহেতু x-1 এই টার্মটা আমরা বাড়তি নিছি, তার মানে কি x-1 ইনটু ওই ইকুয়েশনটা, তার মানে x-1 ইকুয়াল টু 0 ধরলে x ইকুয়াল টু আমার সলিউশন আসে কত 1, তাই না। x-1 ইকুয়াল টু 0 ধরলে x ইকুয়াল টু আমরা কত পাবো 1 পাবো। এই কারণে n এর মান যদি আমরা 0 বসাই তাহলে x এর মান আমরা 1 পাই, এই 1টা আমার সলিউশন না। কি কারণে, কারণ যেহেতু আমরা একটা এক্সট্রা টার্ম x-1 দ্বারা ওই ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করছি, এই কারণে x ইকুয়াল টু 1 এই ইকুয়েশনের একটা সলিউশন, বাট আমাদের যে মূল ইকুয়েশন আছে সেই ইকুয়েশনের সলিউশন না। কারণ হলো যেহেতু x-1 এই টার্মটা আমাদের ইকুয়েশনের নাই, এটা আমরা এক্সট্রা মাল্টিপ্লাই করছি, এই কারণে আমরা n ইকুয়াল টু 0 বসাইলে যে 1টা পাবো সেটা আমাদের অমিট করতে হবে। তাহলে n ইকুয়াল টু 0 এর পরে আমরা কি বসাবো বাকি 5টা 1 2 3 4 5, এই 1 2 3 4 5 বসালে যেই ভ্যালুগুলো পাবো সেটা হলো আমাদের ইকুয়েশনের সলিউশন, ঠিক আছে। বুঝতে পারছো কি?
সবাই বুঝতে পারছো? স্যার আজকে আর পড়ার না, মাথার মধ্যে ঢুকতেছে না স্যার। হ্যাঁ, আজকে আমি আর পড়াবো না, এখানে শেষ। স্যার এক্সারসাইজের সলিউশন গুলো দিয়ে দেন স্যার। এক্সারসাইজের সলিউশন তো নাই। এক্সারসাইজ আমি ওই যে আগের গুলা যেটা দেখাইলাম ওইটা তো প্রথমটা বলে দিলাম, বাকিগুলা ওই নিয়মে করা আছে। আর এখানে দুইটা আছে দেখো, ফার্স্টটা তোমরা হলো x⁴ কমন নিবা, ঠিক আছে? x⁴ কমন নিতে হবে। হ্যাঁ, x⁴ কমন নিলে কি হবে, x³ + 1 থাকবে আর পরেরটায় 1 কমন নিবা, তাহলে কি হবে, x³ + 1, তার মানে x⁴ + 1 একটা টার্ম পাবা ইনটু x⁴ + 1 ইনটু x³ + 1 = 0। তাহলে এই দুটো আলাদা আলাদা, x⁴ + 1 = 0 আর x³ + 1 = 0। তাহলে এই দুটো আলাদা আলাদা সলভ করবা। আর পরের ইকুয়েশনটাকে তোমরা x² - 1 দ্বারা মাল্টিপ্লাই করবা, তাহলে পেয়ে যাবা। আচ্ছা, আমি একটু তোমাদের ইসে দেখাই দিই। সেম। সো আমাদের প্রথমটা আসছিল কি x⁴ সেগুলো কি হচ্ছে? x⁴ প্লাস x⁴ 4 প্লাস x³ + 1 = 0। সো এখানে তুমি x⁴ কমন নাও, তাহলে কি আসবে, স্যার এটা ইজি আছে, পরেরটা দেখান। কিউ প্লাস পরেরটা দেখুন স্যার। আর প্লাস 1 কমন নিলে x³ + 1 = 0। সো x⁴ 4 + 1 x⁴³ আর + একটা 1 আসলো x³ + 1, ঠিক আছে, = 0। সো ওইভাবে দুইটা আলাদা আলাদা ভাবে সলভ করলেই হবে। x -1 -1 এর ক্ষেত্রে তাহলে আমাদের দ্বিতীয়টা দেখুন স্যার। পাই, তাই না? 1 এর ক্ষেত্রে আমরা cos 0 নিছিলাম প্লাস i sin 0, এই ক্ষেত্রে -1 থাকলে কি আসবে, cos pi প্লাস i sin pi, ঠিক আছে? আর পরেরটা কি ছিল, x or x⁴ ম্যাথটা কি মনে আছে, x⁴ প্লাস x² প্লাস প্লাস 1 1, x⁴ প্লাস স্কয়ার প্লাস 1 = 0। সো আমরা x² - 1 দ্বারা মাল্টিপ্লাই করব। x² - 1 দ্বারা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কি আসবে, x⁴ 6 প্লাস x⁴ প্লাস x² মাইনাস x⁴ মাইনাস x² আর -1 = 0। তাহলে আমাদের x⁴ x⁴ x² কাটা যায়, তাহলে আলটিমেটলি एग्जांपल 1 টার মতই চলে আসবে, ঠিক আছে? তবে এখানে তোমার যেহেতু x² - 1 দ্বারা মাল্টিপ্লাই করছো, তার মানে x = +-1, এই n এর মান স্যার 0 বসে 1 পাবা। আর স্যার হ্যাঁ স্যার x² - 1 দ্বারা কেন মাল্টিপ্লাই করলাম?
কেন মাল্টিপ্লাই করলাম, এটা আসলে ওই মাল্টিপ্লিকেটিং ফ্যাক্টর, যাতে আমরা এই টার্মগুলা কেটে আমরা ইজিলি সলভ করতে পারি। স্যার, যে আমরা কি আগে যে কোনো এইভাবে কি কিছু দিয়ে মাল্টিপ্লাই করা যায়, এরকম কোনো রুলস কি আছে স্যার? যে কোনো কিছু দিয়ে গুণ করে আহ, শর্টকাটে আনতে হবে নাকি? তাহলে তো ইকুয়েশনটা তো স্যার সেম থাকলো না। হ্যাঁ, সেম থাকলো না, তো এই কারণে তো আমরা ওই যে এইটার যে রুটটা এক্স স্কয়ার মাইনাস 1, এটা যে রুট আছে সেটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, কারণ ওইটা আমাদের অ্যাকচুয়ালি এই টার্মটার ধরো এটা আলাদা আলাদা ইকুয়েশন লিখলাম, ঠিক আছে? তো এক্স স্কয়ার মাইনাস 1 প্লাস 1 n এর যে মানের জন্য আমরা যে দুইটা ভ্যালু পাবো, 1 পাবো এবং -1 পাবো, সেই দুইটা আমাদের অমিট করতে হবে। এখানে n এর মান মনে হয় আমরা 3 পাইলে 3 বসাইলে আমরা 1 পাবো, সেই ওটাও অমিট করতে হবে, কারণ যেহেতু আমরা x স্কয়ার মাইনাস 1 এই টার্মটা দ্বারা এক্সট্রা আমরা টার্ম দ্বারা গুণ করছি। এটাই মানে ওটা আমাদের সলিউশন না, এটা আমরা সলভ করার জন্য আমরা এই টার্মটা গুণ করছি, ঠিক আছে?